মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর শুরু হয়েছে ভয়াবহ সামরিক সংঘাত, যার আগুন ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। রাজধানী তেহরান বারবার কেঁপে উঠছে বিস্ফোরণের শব্দে। রাতের আকাশ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, আতঙ্কে শহর ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ। শনিবার থেকে ইরানের বিভিন্ন শহরে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাও আঘাতের মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ইরানি সূত্র বলছে, হাসপাতাল, জনবল এলাকা, এমনকি একটি মেয়েদের স্কুলও হামলা হয়েছে। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত 555 জন ইরানি নিহত। পাল্টা জবাব দিতেও দেরি করেনি ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বাসভবন লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। এই পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের অন্তত 10 জন নিহত হয়েছে বলে জানা গেছে। সংঘাতের মধ্যেই এসেছে আরেক নাটকীয় ঘটনা। কুয়েতে 3 মার্কিন F-15 অ্যাঙ্গেল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে বলা যাচ্ছে, মিত্র পক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার ভুল গুলিতে এই দুর্ঘটনা ঘটেছে, তবে পাইলটরা জীবিত আছেন। এখন যুদ্ধ আর শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবানন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ওমান, ইরাক এবং সাইপ্রাস পর্যন্ত। তেল ব্যবস্থা ও গ্যাস অবকাঠামো হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর চাপ তৈরি হয়েছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে। জবাবে বৈরুতের দক্ষিণ ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননে এখন পর্যন্ত 52 জন নিহত এবং হাজার হাজার মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, এই সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, প্রয়োজনে আরও দীর্ঘ হতে পারে। তবে ইউরোপীয় কমিশন প্রধান উর্সুলা ভন ডার লেয়েন উদ্বেগ প্রকাশ করেছেন। তার ন্যাটো প্রধান মার্ক রুতে বলেছে, জোট হিসেবে সরাসরি যুদ্ধ জড়ানোর পরিকল্পনা নেই। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত দীর্ঘ হলে পুরো মধ্যপ্রাচ্য আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যুদ্ধের আগুন কোথায় গিয়ে থামবে, এখন সেটাই দেখার অপেক্ষা। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।